একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার কান্না, লুকিয়ে রাখতে পারে না, কিন্তু কষ্ট পায় অনেক, যা প্রকাশ করতে পারে না। তারা না পারে কাউকে কিছু বলতে, আবার না পারে সইতে। নিজের অনুভূতিগুলা কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। চোখের কান্না সবাই দেখে, কিন্তু মনের কান্না কেউ দেখতে পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম সায়াস মম ওয়ার্ল্ডের থেকে। আমি শারমিন আছি আপনাদের সঙ্গে। আজকের ব্লগটা আমি খুব সকাল থেকেই শুরু করে দিলাম। তো রাত্রে যে খাওয়া দাওয়া হয়েছিল, টেবিলটা কিন্তু ক্লিন করা হয়নি, তো সেটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া খুব সকালে উঠে বাজারে গিয়েছে, মানে মাছের বাজার করতে গিয়েছে। তো ভাবলাম যে টেবিল তো ক্লিন করা হয়নি, তো টুকিটাকি কিছু কাজ গুছিয়ে নেই। তো সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখন যেহেতু অনেকটাই শীত পড়ে গেছে, তো রাত্রে খাওয়া দাওয়া করার পরে অনেক থালা বাসন জমে যায়। তো অনেক সময় দেখা যায় যদি ভালো লাগে তাহলে ধুয়ে ফেলি, আর যদি না ভালো লাগে আবার ঠান্ডাও লাগে, এই জন্য থালা বাসনগুলো ধোয়া হয় না, টেবিলটাও ক্লিন করা হয় না। আর শীতের দিন মনে হয় যে মানুষ একটু বেশি অলস হয়, তো মনে করে যে কখন কাজ সারবো আর কখন কাজ সেরে মানে গুছিয়ে বিছানায় যাব। তো এখনও কিন্তু ঢাকায় ওরকম শীত পড়েনি, কিন্তু ঢাকার বাহিরে মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেকটাই শীত পড়ে গেছে। তো এখানে এই যে টেবিলটা মুছে নিলাম, আর এই যে আমার ওষুধপত্র মানে এখানে একটা প্যাকেট ধরে রেখে দিয়েছি। তো সারা জীবনের একটা অভ্যাস আমার যে ওষুধ খেতে মনে থাকে না, এই জন্য অসুখ বিসুখও মানে লেগেই থাকে, মানে খুব সহজে অসুখটা ভালো হতে চায় না। তো এই জন্য ওষুধ সবসময় আমি আমার চোখের সামনে রাখি, যেন মনে থাকে আর ঠিক টাইম মতো খেতে পারি। অনেক সময় দেখা যায় আপনাদের ভাইয়া ফোন দিলে তখন মনে পড়ে ওষুধ খাওয়ার কথা, সে কিন্তু তখন আমাকে সঙ্গে সঙ্গেই বলে ওষুধটা কি খেয়েছো? তো আমি বলি যে না, মনে নাই। তো সে তখন বলে যে আমার ওই ডাক্তার দেখানো আর ওষুধ কেনা পর্যন্তই আমার দায়িত্ব শেষ, মানে তুমি যে ওষুধ খাইলা বা না খাইলা সেটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমাকে বলে দেয়া বা মনে করিয়ে দেয়া। তো তখন দেখা যায় দৌড়ো গিয়ে আবার সে ওষুধটা খাই। তো আমার ওষুধ কখনো আমি বক্সে রাখি না, তাহলে তো আরও ভুলে যাব। এই জন্য মানে যেখানে আমি কাজ করি বা যেখান দিয়ে আমি ঘোরাফেরা করি, তো আমার চোখের সামনেই মানে আমি ওষুধগুলো রেখে দেই। তো এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক মূলত। তো এই ওষুধটা আমাকে খেতে হবে টানা 2 মাস। তো আমি আসলে আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আসলে কাউকে এই ধরনের অসুখ বিসুখ না দেয়। তো বেশ কঠিন একটা অসুখে ভুগছি অনেক দিন ধরে, আর বেশ কিছু টেস্টও দেওয়া হয়েছিল। তো আমার সব সময় দেখা যায় যে ইমিউনিটিটা কম থাকে, মানে অসুখ বিসুখ হলে ভালো হতে চায় না, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কম। আর সে কিন্তু কখনো আমার ডাক্তার দেখানো বা ওষুধপত্র কেনার ব্যাপারে কখনো কোনো দিন অবহেলা করে না। কিন্তু সমস্যাটা আমারই, অসুখ বিসুখ হলে দেখা যায় যে ডাক্তার দেখানোর জন্য পাগল হয়ে যাই আমি। কিন্তু সমস্যা একটাই যে আমি ঠিক মতো ওষুধ খাই না। ডাক্তারের কাছে গেলে দেখা যায় আমি বলতে পারি না যে আমি কোনো ওষুধের ডোজ ঠিক মতো কমপ্লিট করেছি কিনা। এই জন্য দেখা যায় আমার অসুখ বিসুখটা লেগেই থাকে। মানে বেশি প্রবলেম হচ্ছে মানে ঠান্ডা লাগলে একদম ভালো হতে চায় না, আর দ্রুতই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু বাজার থেকে চলে এসেছে। তো এখানে দেখতেই পেলেন সে মানে 3-4 রকমের মাছ নিয়ে এসেছে, মানে কাতল মাছ, ছোট সাইজের রুই মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ, বাইম মাছ, আর হচ্ছে কাকসি মাছ। তো এই তো মাছগুলো নিয়ে এসেছে। তো আমি এই বড় মাছগুলো আর কি একটু মানে ফালি করেই নিয়ে এসেছে, সেগুলো কেটে ফ্রিজে রেখে দেব। আর আজকের ভিডিওতে শেয়ার করব আমি কিভাবে মাছ মাংস আর কি বাজার গুছিয়ে ফ্রিজে রাখি, মানে আমি আমার মতন করে রাখি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার সুবিধার মতো রাখি, আর এই যে বাকিটা আর কি খালা এসে কেটে দেবে। যেদিন দেখা যায় মাছের বাজার থাকে সেদিন আপনাদের ভাইয়া খুব সকালে উঠেই মানে বাজারটা করতে যায়। তো আমাদের বাসার বেশ কাছেই আড়ত আছে, তো এখানে খুব সকালবেলা মাছের বাজার বসে। তো সকালে গেলে আর কি ভালো মাছ পাওয়া যায়। তো তাকে আর কি ডেকে তুলে দিয়েছিলাম সকালে 7টার দিকে। তো 9টার মধ্যে কিন্তু সে বাজার নিয়ে বাসায় চলে এসেছে। আর বাইরের থেকে আসার সময় মানে পরোটা, ডাল ভাজি এগুলো নিয়ে এসেছিল, আমরা সেগুলা দিয়ে নাস্তা করেছিলাম, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
তো এখানে কিন্তু দেখেন খালা চলে এসেছে, খালা এসে কিন্তু শুধু পাবদা মাছটা কেটে দিয়েছিল আর কাকসি মাছগুলা বেছে দিয়েছিল। তো সেগুলাই আমি আর কি ফ্রিজে উঠিয়ে রাখবো, আর বাকি যে মাছ আছে সেগুলা আসলে একদিনে তো সম্ভব না, খালা এগুলা পরবর্তীতে আর কি কেটে নেবে। তো তারও তো আমার বাসায় কাজ শেষ করে আরেক বাসায় যেতে হয়, এই জন্য বললো যে খালা এই মাছগুলো আমি আস্তে ধীরে কেটে দেব, এগুলো এখন ফ্রিজে রেখে দেন। তো যাই হোক, এখানে কিন্তু এই যে বড় মাছটা আমি মানে যেভাবে আর কি খাই, আমাদের যে কয় পিস লাগে তো সেভাবে করে কিন্তু প্যাকেট করে এভাবে রেখে দিয়েছি। তো অনেকে আছেন যে বক্সে মাছ রাখে যার যার সুবিধা হিসাবে। তো আমার যেহেতু দুইটা ফ্রিজ, সমস্যা হয় না কোনো কিছু রাখতে। তো আমি কিন্তু এভাবে আগে পলিথিনে করে তারপরে মানে আলাদা আলাদা মাছের প্যাকেট করে এভাবে রেখে দিই, মানে সব মাছ একসঙ্গে না রেখে। তো মানে এই যে এখানে কাতল মাছ আলাদা, রুই মাছটা আলাদা, পাবদা মাছটা আলাদা, মানে কাকসি মাছটা আলাদা আলাদা করে প্যাকেট করে এভাবে নিয়েছি। তো এক পোটলা করে বের করব, ভিজাবো, এরকম সুবিধা করে আর কি নিয়েছি। তো অনেকে আছে যে বক্সে মাছ রেখে দেয়, বক্স সহ আর কি রাখে এমনি ফ্রিজে। তো এই যে ডিপ ফ্রিজ থাকার সুবিধা হচ্ছে যে ইচ্ছা মতো সব কিছু রাখা যায়, ওরকম সমস্যা হয় না। আর এভাবে রেখে দিলে কিন্তু আমার ফ্রিজে আল্লাহর রহমতে কোনো রকম কোনো গন্ধ হয় না বা কোনো রকম কোনো রক্ত পানিও পড়ে না, মানে ওরকমভাবে আর কি রাখি না। তো চেষ্টা করি আর কি নিজের মতো সুবিধা মতো আর কি রাখতে। তো এইভাবেই করে কিন্তু আমি সবসময় মাছ মাংস ফ্রিজে রাখি। তো বক্সে রেখে দিলে দেখা যায় যে মাছ মাংস কম পরিমাণে আর কি হয়, মানে কম পরিমাণে রাখা যায়। তো প্যাকেটে রেখে দিলে দেখা যায় বেশি পরিমাণে রাখা যায়। তো যখনই মাছ মাংসের বাজারটা শেয়ার করি তখনই হয়তো অনেক আপুরাই কমেন্ট করে যে আমাদের এত মাছ কিনে না, বা আমরা এত মাছ একসাথে খেতে পারি না, মানে ভালো লাগে না, বা এক সপ্তাহটা কেনে। তো আসলেই যার যেরকম সুবিধা সে সেভাবেই কিনবে, এটাই তো। আর হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু ব্যস্ত মানুষ, সময় পায় না, সে একবারে বাজারে গেলে সে চেষ্টা করে মানে বেশি করে মাছ বা মাংস এনে দিতে। তো যে কদিন আর কি খাই তো ওইভাবে সুবিধা করে আর কি চলি। আর আমরা যেহেতু ফ্যামিলির সদস্য সংখ্যা বেশি, এই জন্য কেনাও একটু বেশি হয়। অনেকেই আছে সদস্য সংখ্যা কম, সেক্ষেত্রে কিন্তু কেনাটাও একটু কম হয়। তো যাই হোক, এখানে যে মানে বাইম মাছটা চচ্চড়ি করে নিয়েছি ধনে পাতা দিয়ে আর কি, সঙ্গে মানে আলু বেগুন সিম দিয়ে, আর পাবদা মাছটা রান্না করে নিয়েছিলাম। মাছ মাংসের বাজার গোছাতে গোছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর সঙ্গে তো কাঁচা বাজারও নিয়ে এসেছিল। তো এগুলা দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া আমরা করেছিলাম। আর এখন এই যে সন্ধ্যাবেলা কিছু কলার বড়া বানিয়ে নিচ্ছি, কলার বড়া বা পিঠা যেটাই বলি না কেন। তো বেশ কিছু কলা ছিল ফ্রিজে, কালো হয়ে যাচ্ছিল, আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা আর কি এখন এই যে খোসা ছাড়িয়ে মানে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি। তো কলাটা আসলে কালো হয়ে গেলে আমার বাচ্চারা খেতে চায় না, আমি খাই। তো এই জন্য ভাবলাম যে কত আমি একা খাবো, এই জন্য আবার মানে কলার পিঠা বানিয়ে নিচ্ছি। তো বেশ কিছু কলা খালাকেও দিয়ে দিছি, তো সেও নিয়ে গিয়েছিল। তো বাকিটা দিয়ে এখন এই যে পিঠা তৈরি করে নিলাম। তো ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি। তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে লাইক চাইনি। তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভয়েস ওভারটা করার সময় অনেক বাইরের সাউন্ড আসছে, ওই বিষয়টা আসলে ইগনোর করবেন। তো এখানে কলার পিঠাগুলো বানিয়ে নিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।